এ যুবক বন্ধু, তোমার এই যৌবন কালটা যদি আবাদতের ভিতরে শামিল থাকতো, তার যৌবন কালটা আবাদতের ভিতরে শামিল হয়, সে যখন বিদ্যা হয়ে যায়, বিদ্যা বয়সে যখন মালিকের ইবাদত করতে পারে না, বিদ্যা হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের ধারাবাহিকতা রক্ষা রাখে। বলেন না সুবহানাল্লাহ। রে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, একটা মানুষ যখন তার 80 বছর বয়স হয়ে যায়, একটা মানুষ তার যখন 90 বছর বয়স হয়ে যায়, 90 বছরের মুরব্বী, সে হিতাহিত জ্ঞান রাখে না। কোনো সময় দেখবেন 80 বছর মুরব্বীরা ওযু করতে যায়, আগে হাতটা দুইবার কথা ধুইতেছে পা উঠা, কারণ তার লেন্স চেঞ্জ হয়ে গেছে, তার মাথায় কাজ করে না। রে বন্ধু, অনেক সময় দেখা যায় 2 ওয়াক্ত নামাজ পড়ার কথা, 2 রাকাত নামাজ পড়ার কথা, সে গিয়ে পড়তেছে 5 ওয়াক্তের 5 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ার কথা, সে গিয়ে পড়তেছে 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ার কথা, সে গিয়ে পড়তেছে 10 রাকাত নামাজ। এ বন্ধু, জোহরের নামাজ পড়ার কথা, সে গিয়ে বলতেছে আসরের নামাজ, আসরের নামাজ পড়ার কথা, সে গিয়ে পড়তেছে আসরের নামাজ। কারণ এটা ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই, কারণ ওর জালুল ওমরের মধ্যে পৌঁছে গিয়েছে, সে এমন একটা বয়সে পৌঁছে গিয়েছে, এখন তার স্মরণ শক্তি আর কাজ করে না, তার মাথায় আর কোনো কাজ করে না, কারণ সে বিদ্যা বয়সে উপনীত হয়ে গিয়েছে। আরে বন্ধু, ওই যে বিদ্যা লোকটা বিদ্যা বয়সে উপনীত হয়ে গিয়েছে, এই লোকটা কিন্তু তোমার আমার মতো যুবক ছিল। এখন এই বিদ্যা লোকটা নিজের সাহায্যে চলতে পারে না, অন্যের সাহায্য লাগে। এরে বন্ধু, এজন্য বলি, তোমার যৌবন কালটা যদি ইবাদতের ভিতরে শামিল রাখতে পারো, ইবাদতের ভিতরে যদি তোমার যৌবন কালটাকে শামিল রাখতে পারো, তুমি যখন বিদ্যা হয়ে যাবে, বিদ্যাকালে যখন তুমি জোহরের সময় আসরের নামাজ পড়বে, আসরের সময় যখন তুমি এশারের নামাজ পড়ে ফেলবে, তখন কিন্তু ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আপনার বান্দা তো দেখি হিতাহিত জ্ঞান নাই, জোহরের সময় আসরের নামাজ পড়তেছে, আসরের সময় মাগরিবের নামাজ পড়তেছে, ওগো আল্লাহ, আপনার বান্দার নামাজটা তো ঠিক মতো হইতেছে না, আমরা কি তার আমল নামার মধ্যে তার গুনাহটা লিখব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হেরে ফেরেশতারা, তার বয়স কত? ফেরেশতারা যদি বলে তার বয়স 80 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার 80 বছরের জীবনের ইতিহাস কেন তোমরা দেখতেছো? 80 বছরের জীবনের ইবাদত কেন তোমরা দেখতেছো? তার পিছনের ইবাদতগুলো দেখো, 20 বছর বয়সের ইবাদতগুলো কেমন ছিল সেটা দেখো, 30 বছরের ইবাদতগুলা কেমন ছিল সেটা দেখো। রে বন্ধু, ফেরেশতারা পিছনের দিকে ব্রেক দেয়, ফেরেশতারা তার পিছনের জিন্দেগি তালাশ করতে থাকে, ফেরেশতারা পিছনের জিন্দেগি তালাশ করে দেখে, যদি দেখি তার আমল নামার মধ্যে 20 বছর বয়সে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, সে ইশরাক আউবিন তাহাজ্জুদের নামাজ সময় মতো পড়েছে, আল্লাহর কোরআন শরীফ সময় মতো তেলাওয়াত করেছে, আল্লাহ পাকের জিকির আজকার সময় মতো তেলাওয়াত করেছে, তো ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনার বান্দার যখন 20 বছর বয়স ছিল, আপনার বান্দার যখন 25 বছর বয়স ছিল, 25 বছর বয়সে সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আউবিন নামাজ পড়েছে, ইশরাক নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে,
আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে, আপনার জিকির আজকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হেরে ফেরেশতারা, আমার এই বান্দার গুনাহটা লিখিও না, লিখিও না। আমার বান্দা এখন দুর্বল হয়ে গেছে, আমার বান্দা এখন ইবাদত করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এখন কেন তার গুনাহটা তোমরা রাখবা? আমার বান্দার শরীরের যদি আমি এখনো শক্তি দিতাম, আমার বান্দার শরীরে যদি এখনো বল থাকতো, আমার বান্দা এখনো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো, আমার বান্দা এখনো পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তো, আমার বান্দা আমার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতো, আমার জিকির আজকারের মধ্যে মুক্ত থাকতো। যেই তো সে আরজালুল উমরের মধ্যে পৌঁছে গিয়েছে, বিদ্যাকালে পৌঁছে গিয়েছে, এখন সে আমার আল্লাহ পাকের ইবাদতটা করতে পারে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না সময় মতো। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে তার যে ভুলটা হয়, তার নামাজের ভিতরে ভুল হলেও তার গুনাহটা রাখা যাবে না। তার ইশরাকের নামাজ, তার 5 ওয়াক্ত নামাজ ভুল হলেও তার গুনাহটা রাখা যাবে না। সে 30 বছর বয়সে যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল এখন পড়তে পারে না, কিন্তু 20 বছর আগে যে নামাজটা আদায় করেছে, 20 বছরে তোমরা যেভাবে সব রেখে দিতা, এখনও সেভাবে সব রেখে দিতে হবে। 20 বছর আগে যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়েছিল, তোমরা যেভাবে সব রাখতা, এখনও সেভাবে সব রেখে দিতে হবে। 20 বছর আগে ইশরাকের নামাজ বান্দা পড়েছিল, তোমরা যেভাবে সব রেখে দিয়েছিলা, এখন এভাবে সব রেখে দিতে হবে। কারণ আমার বান্দাকে আমি এখন দুর্বল অবস্থায় নিয়ে এসেছি, আমার বান্দার শরীরে এখন বল নাই, আমার বান্দা এখন সময় মতো নামাজ পড়তে পারে না, সময় মতো জিকির আজকার করতে পারে না, সময় মতো আমার ইবাদতটা করতে পারে না। এই জন্য যুবক, এই যৌবনের অনেক দাম, অনেক দাম। এই যৌবনের তাড়নায় পড়ে অনেকে অনেক কিছু করে ফেলে। এই যৌবনের যে কত দাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করবে, ইবাদত করতে 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 তার জীবনটাকে সুসজ্জিত করবে, ওই যুবক হাসরের মাঠে আল্লাহ পাকের আরশের 2 নম্বর সারিতে দাঁড়ায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালকে মূল্যায়ন করো, মূল্যায়ন করতে হবে।